হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মিষ্টি রেসিপি নিয়ে হাজির। আজকে আমি গাজর আর রাবড়ি দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি বানিয়েছি। আমার এই রেসিপিটা শুরুর থেকে শেষ অবধি আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এই মিষ্টিটা বানাতে কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু ততটাই টেস্টি। তাহলে চলুন এই মিষ্টি আমি কিভাবে বানালাম তার রেসিপিটা একবার দেখে নিই। গাজরের যখন মিষ্টি, গাজর তো লাগবেই। আমি 300 গ্রাম গাজরকে গ্রেট করে নিয়েছি। ছোটোর দিকেও গ্রেট করেছি, বড়োর দিকেও গ্রেট করেছি, দু রকমভাবে গ্রেট করে নিয়েছি। দেখুন এইটা বড় দিকে করে নিয়েছি, বেশ ভালো করে ধুয়ে ছুলে নিয়েছি। এইবারে আমি কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি। মিষ্টি জিনিস তখন কিন্তু ঘিয়েই বেশি টেস্টি হয়। তো ভালো করে আমি ঘিটাকে একটু মেল্ট করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আগে ভেজে নেব। এই ভাজতে ভাজতেই গাজর থেকে জল বেরোবে আর সেই থেকেই গাজরগুলো নরম হয়ে আসবে। তো এখন বেশ কিছুক্ষণ আগে ভেজে নিচ্ছি। দেখুন মিনিট 5 লাগলো আমার ভাজতে। খুব ভালো করে ভেজে নেওয়ার পর দেখুন বেশ নরম হয়ে এসছে গাজরগুলো। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মিল্ক পাউডার। এটা কিন্তু লিকুইড দুধও দেওয়া যায়, কিন্তু টাইমটা বেশি লাগবে, তাই আমি এটাকে মিল্ক পাউডার দিচ্ছি। তাড়াতাড়ি হবে, খেতেও কিন্তু টেস্টি হবে। এইবারে খুব ভালো করে মিল্ক পাউডারটা আমি এই গাজরের সাথে মিলিয়ে নেব। তার জন্য কিছুক্ষণ টাইম লাগবে। দেখুন খুব ভালো করে এটাকে এখন আমি কিছুক্ষণ ধরে আগে মিলিয়ে নেব, তাতে শুকনো হয়ে আসবে তাড়াতাড়ি। খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি, একদম মনে হবে খোয়ার মতো। আপনারা এর মধ্যে খোয়াও দিতে পারেন, তাহলে আরও টেস্টি হবে। খুব ভালো করে মিলিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি গুঁড়ো করে রেখেছি। সেই চিনিটা গুঁড়ো করেছি, সাথে আমি এলাচ দিয়েই চিনিটাকে গুঁড়ো করেছি। সেই চিনিটা আমি স্বাদ মতো দিয়ে দিলাম। তো যেরকম মিষ্টি খাবেন সেই রকমই চিনিটা দেবেন। আর এলাচ দেওয়ার জন্য ফ্লেভারটাও খুব ভালো হবে, আলাদা করে এলাচ দেওয়ার দরকার নেই। এই সমস্তগুলোকে খুব ভালো করে ভেজে নেব, খুব ভালো করে মিলিয়ে নেব। বেশ একটা শুকনো শুকনো হয়ে আসবে। দেখুন খুব ভালো করে শুকনো হয়ে গেছে, একদম হালুয়ার মতোই হয়ে গেছে। খুব ভালো করে সমস্তটা মিলিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তার আগে খুন্তির থেকে সমস্তগুলো আমি চামচ দিয়ে নিয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি এখন একটা প্লেটে নামিয়ে ঠান্ডা হতে দেব। এইবারে আমি ওই কড়াইটার মধ্যে নিয়ে নিচ্ছি 500 ml লিকুইড দুধ। এই দুধটাকে আমি খুব ভালো করে এখন ফুটিয়ে নেব। কিছুক্ষণ এখন এই দুধটাকে আমি নাড়াচাড়া করতে করতে দেখুন ফুটিয়ে নিলাম। দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। এই গুঁড়ো চিনির মধ্যে এলাচ দিয়েই রেখেছি আমি, সেই চিনিটাই দিয়ে দিলাম। এইটা যেরকম মিষ্টি খাবেন চিনিটা সেই রকমই দেবেন। আর যেহেতু এলাচ দিয়ে গুঁড়ো, সেজন্য ফ্লেভারটাও খুব ভালো আসবে। খুব ভালো করে দুধটা চিনির সাথে মিলিয়ে নিলাম। এইবার আমি 2টো ব্রেড গুঁড়ো করে নেব। দেখুন যেটাকে আমরা ব্রেড ক্রাম্বস বলি। এইভাবে 2টো ব্রেড আমি নিয়ে নিচ্ছি মিক্সি জারে। বেশ ভালো করে এটাকে আমি গুঁড়ো করে নেব। এইটা দিলে দুধটা একটু গাঢ় হবে। তো দেখুন সেইটাই আমি এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি ব্রেড ক্রাম্বসটা। এটা বেশ কিছুক্ষণ আগে আমি চালিয়ে নেব। এত সুন্দর খেতে হবে না এইটা, ব্রেড ক্রাম্বসটা দেওয়ার পরে খেতে খুবই টেস্টি হবে। আর আপনি যদি কাউকে না বলেন তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে এর মধ্যে ব্রেড দেওয়া আছে। তো খুব ভালো করে এখন আমি মিলিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আবারও মিল্ক পাউডার। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিল্ক পাউডার, তাতে দুধটা আরও গাঢ় হবে, খেতেও খুব টেস্টি হবে আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে। খুব ভালো করে মিল্ক পাউডারটা দেওয়ার পর খুব ভালো করে মিলিয়ে নেব। এই মেলানোর কাজটা বেশ একটু টাইম লাগবে, কেননা এটাকে আমি গুলে দিইনি, শুকনো মিল্ক পাউডারটা দিয়েছি, তাই একটু ভালো করে খুব ভালো করে মিলিয়ে নেব, যাতে কোনো সেরকম কিছু গুটলি না থাকে। এটাকে টাইম ধরে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। দেখুন সময় নিয়ে মিলাতে মিলাতে দুধটা কতটা গাঢ় হয়ে এসছে। দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে। এটাকে আমি আরও কিছুক্ষণ একটা ফুটতে দেব, যতক্ষণ না একটা থকথকে ভাব হয়। দেখুন
এই রকমভাবে এটাকে অনবরত চালাতে হবে, কেননা জিনিসটা গাঢ় হয়ে এসছে। আর চালাতে চালাতে সাইডে যে সরগুলো বসছে সেটাকে নিয়ে নিতে হবে। এটা কিন্তু হয়ে এসছে। আরও কিছুক্ষণ রাখবো, কেননা ঠান্ডা হওয়ার পরে একদম শুকিয়ে আসবে বা আরও গাঢ় হয়ে যাবে। তো দেখুন আমি সাইড থেকে এগুলো নিয়ে নিচ্ছি। এবারে এটাকে এখন ঠান্ডা হতে দেব। এইবারে আমি গাজরের মিশ্রণটাকে একটা কাচের বলে নিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে খুব ভালো করে আমি চামচ দিয়ে এটাকে একই রকমভাবে ছড়িয়ে নেব। দেখুন ঠিক এই রকমভাবে, দেখতে খুবই সুন্দর লাগছে। এবারে ঠান্ডা হয়ে যাওয়া রাবড়িটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেরকম নামিয়েছিলাম দেখুন তার থেকে অনেকটাই গাঢ় হয়ে এসছে। এই রকমভাবে রাবড়িটাও দিয়ে খুব ভালো করে এক রকমভাবে ছড়িয়ে দেব। এটাকেও চামচ দিয়ে খুব ভালো করে চারদিকে আমি ছড়িয়ে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে। এই রকমভাবে চামচ দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে, যাতে নিচের যে গাজরের অংশটা রয়েছে সেটাকে পুরো ঢেকে দিতে হবে। দেখুন এরপর এটাকে আমি একটু গার্নিশ করে দিচ্ছি। এবার আমি একটু কাজু কিশমিশ দিয়ে এটাকে গার্নিশ করে দিচ্ছি। কোনো কিছু দিয়ে যদি গার্নিশ না করতে চান তাও কিন্তু এটা খেতে ভালো লাগবে। এবারে এটাকে আমি 10 মিনিট এখন ফ্রিজে রেখে দেব। 10 মিনিট পর আমি ফ্রিজ থেকে এটাকে বার করে আনলাম। দেখুন খুব সুন্দরভাবে এটা জমে গেছে। এইবার আমি এটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। চাইলে আপনারা এটাকে পিস পিস করেও কেটে নিতে পারেন, কিন্তু আমি এই চামচের সাহায্যে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা দেখতে সুন্দর। শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। এবারে এটাকে আমি প্লেটে সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি। এই গাজরের মিষ্টিটার এত সুন্দর টেস্ট, খেলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা বাড়িতে বানানো। তাহলে বন্ধুরা, গাজরের কোনো কিছু নতুন বানাতে মন চাইলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন। আর বাড়িতে যদি আমার এই রেসিপিটা বানিয়ে দেখেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।